আমাকে এক সাবস্ক্রাইবার দিদি তিনি প্রশ্ন করেছিলেন যে এইটা আমি একদিন একটু বলুন, আজকাল বড্ড বেশি ডিভোর্স হচ্ছে, মেয়েদের বাড়ির লোকের ইন্টারফারেন্সের জন্য এত বেশি ডিভোর্সের সংখ্যা বাড়ছে। প্রথমত প্রশ্নটা শুনে আপনাদের কি মনে হচ্ছে নির্দ্বিধায় কমেন্টে জানান। আর আমার উত্তর বা আমার এটা নিয়ে বলা কথা কি সেটা তাহলে বলি। ছেলে মেয়েদেরকে মানুষ করুন, লেখাপড়া শেখান, নিজের মেরুদণ্ডটা ঠিকঠাক তৈরি হোক সেই দিকে যত্নবান হন। ঠিকঠাক যখন মানুষ হবে নিজের পার্টনার নিজেরা ঠিকঠাক চয়েস করে নিতে পারবে। সেক্ষেত্রে না ছেলের মায়ের না মেয়ের মায়ের কারোরই সে অর্থে খুব একটা ইন্টারফেয়ার করতে হবে না। আর যদি বলেন আমাদের সমাজের কথা, তাহলে আমার চোখে তো এইটাই বেশি পড়ে যে ইন্টারফেয়ার অনেক বেশি করে হচ্ছে ছেলের বাড়ির লোকেরা। আমরা সেটা দেখে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে সমাজ পুরুষ শাসিত, সেখানে মেয়ে শ্বশুর বাড়িতেই যাবে এবং সবাই মিলে ওই একটা নতুন জায়গায় একটা মেয়েকে কর্নার করবে, সাইড করবে, ঠাসবে, সেটা দেখে দেখেই তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। যুগ যেহেতু বদলাচ্ছে, মেয়েদের বাড়ি থেকে এখন একটু আওয়াজ বেশি উঠছে আগে যা উঠতো, সেটাতে অনেকের গাত্রদাহ হলেও আমার এটা একদম স্পষ্ট মতামত, চিরকালের মতামত, মেয়েদের বাপের বাড়ির জোর থাকতে হয়। একেবারে জোর না থাকলে না সবাই অত্যন্ত ভালো শ্বশুরবাড়িও পায়ের তলায় পেশে। এইটা আমার নিজের দেখা অভিজ্ঞতা। আর যদি বলেন মেয়ের বাড়ির লোকের অতিরিক্ত ইন্টারফারেন্স, হ্যাঁ সেটা হয়। কিছু কিছু মা থাকেন বা কিছু কিছু বাড়ির লোকজন থাকেন, তাদের পরিমিতিবোধ থাকে না, তাদের শিক্ষা থাকে না। আমি নিজেও জানি এরকম অনেক অভিজ্ঞতা, অত্যন্ত ভালো শ্বশুরবাড়ি, তাদেরকে ফাঁসিয়ে নিয়ে আজকাল তো খোরপোশটা একটা নতুন পেশা হয়ে দাঁড়িয়েছে ঘটনায়। কিন্তু সেইটার সংখ্যা কত আর ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা কত, অনুপাতটা মিলিয়ে দেখুন। যিনি প্রশ্নটা করেছেন তাকে বলি, আপনি একটু শিক্ষিত হন মনের দিক থেকে, তাহলে এই প্রশ্নগুলো করার আগে দুবার ভাববেন। কোনো ছেলে যদি তার মায়ের কাছে এখনও বিয়ের পরেও বাবুসোনা হয়ে থাকে, তাহলে মেয়েগুলো কি বানের জলে ভেসে এসেছে? মেয়েরা যদি শ্বশুরবাড়িতে কোণঠাসা হয়, তাহলে যদি মায়েরা বা বাড়ির লোকেরা বলে বেরিয়ে আয়, থাকতে হবে না, আমি তাকে সমর্থন করি। বিয়ে হয়ে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, বিয়ে হয়ে যাওয়া মানে নিজের জীবন শেষ করে দেওয়া নয়, তারপরেও একটা জীবন আছে। আমার অত্যন্ত যত্নের সন্তান, কেন সেটা অন্য লোকে নষ্ট করবে? সে অধিকার কে দিয়েছে? তবে আমার মেয়ে যদি মানুষ হয়, এই সমস্ত কথার আমার জীবনে কোনো দরকার হবে না। আশা করছি আমি আমার মেয়ের মেরুদণ্ডের গোড়ায় জল দিতে পেরেছি, সেটা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে। ভালো থাকবেন।